কি আনন্দ জুতোটা পরবে, দেখেছো? খুব আনন্দ জুতোটা। হ্যাঁ, পছন্দ হয়েছে? কত পছন্দ, বাবাকে দিচ্ছে, বলছে পরিয়ে দিতে। এই যে এটা কার শাড়ি বাবা? বম্মার শাড়ি। ভালো হয়েছে, দেখো তো। হ্যাঁ, বম্মা তো এইরকম কালারের শাড়ি পরে, জানো? হ্যাঁ মা, বম্মা হ্যাঁ বম বম করছে। খুলে দেখবা এই কালারের শাড়ি, স্টিকারটা নেবা? আচ্ছা বম্মাকে বলে নেবো আমরা। এখন 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 না, দাঁড়াও পরে নেবো। হ্যাঁ, এই যে এটা হয়ে গেল। এটা নেবে? ওর এটা পছন্দ হয়েছে, এই শাড়িটাই ওর পছন্দ হয়েছে। কোনটা নেবে? এই স্টিকারটা? এই স্টিকারটা এখন নেবো না, ওকে পরে নেবো। ঠিক আছে, অন্য বার করো তাহলে ছিঁড়ে দেবে। আরে অন্য তাড়াতাড়ি বার করো, তাহলে ও অন্যটা নিয়ে এনগেজ হবে। এই যে এটা কার শাড়ি? এই দেখো, এই শাড়িটা দেখো আমাকে, এই দেখো কেমন লাগছে। এটা নিয়েছি ওনার দিদুনের জন্য, ঠিক আছে? মানে আমার মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা। ভাঁজ করে রেখে দিই। কেমন হয়েছে শাড়ির কালারগুলো তোমরা কিন্তু অবশ্যই বলবে। একটা হলো, তারপরে এটা চলে আসছে আমার শাশুড়ি মায়ের জন্য, ওর ঠাম্মার জন্য। আমি বলে দেবো কি সুন্দর কালারটা, কেমন হয়েছে অবশ্যই বলো। এই দেখো শাড়িটা খুলে দেখাই। এটা হয়েছে আমাকে বর্মশাই দিয়েছে, পরে অঞ্জলি দেবো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে শাড়িটা, তাই না? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরেকটাও নিয়ে রেখেছি, এই যে কালারটা। জানো তো আমার ছোট্ট বাবানেরও কিন্তু অনেক জামা হয়েছে। আমরা যেইগুলো দিয়েছি সেইগুলো তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আর ওর দিদুন, ঠাম্মি, বম্মা আরও কিন্তু অনেকে সবাই জামা দিয়েছে, তো ওইগুলো কিন্তু আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। চলো এবার আমার ছোট্ট বাবানের জন্য যে দুটো জামা কিনেছি সেইগুলোও দেখিয়ে দিই। দেখো ওর কি পছন্দ হয়েছে প্যান্টটা, তাই ও ওই প্যান্টটা ছাড়ছিলই না। কি আনন্দ জুতোটা পরবে, দেখেছো? খুব আনন্দ জুতোটা। হ্যাঁ, পছন্দ হয়েছে? কত পছন্দ, বাবাকে দিচ্ছে, বলছে পরিয়ে দিতে। আচ্ছা একটু পরিয়ে দাও ওকে। তো এই দুটো জামাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। তো চলো আর বাকিগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, আর কি কি আমরা কেনাকাটি করেছি। এইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর তার সাথে আজকে বানাবো কাতলা মাছের একটা পাতলা ঝোল।
মাছগুলো কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। কিন্তু মিক্সিতে একটা মশলা পেস্ট করে নেব, টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা কুচি দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি তার সাথে। আর 1 চামচ পরিমাণে গোটা জিরেও দিয়ে দিলাম। চলো, এদিকে আমার মাছের মশলাটা একদম রেডি, আর এইদিকে এক এক করে আমি মাছগুলো ভেজে তুলে রাখি। তো এই দেখো, আমার কিন্তু এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমি কড়াইতে তেলের ওপরে দিয়ে দেবো গোটা জিরে আর দুটো তেজপাতা। আর আমি কিন্তু প্রথমে পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব এবং তারপরে আলুগুলোও ভেজে নেব। আমার এইদিকে কিন্তু আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ, হলুদ স্বাদ মতো দিয়ে নিচ্ছি। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষে যাওয়ার পর কিন্তু আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেই টমেটোর টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লো করে প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছে। আর এদিকে মশলাটা কষেও গেছে। আর এখানে আমি 2 বাটি পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঝোলটা আমি ফুটিয়ে নেব। মাছের ঝোলটা একদম ভালো করে ফুটে গেছে। ঠিক এই সময় আমি সব মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব এবং লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই দেখো কি করেছি, মুসুরির ডাল, বেগুন ভাজা, মাছ। কালকেই তো খেলাম। আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখানো যাক। এদিকে মাছের তরকারি, তার সাথে মুসুরির ডাল, বেগুন ভাজা আর একটু শুক্তোও করেছিলাম, আর তো গরম গরম সাদা ভাত। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই ছোট্ট বোনটির ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন আমার সাথে।